কিছু নাম আমি ব্যবহার করতে পারি, মানে অনেক ছোট থেকে ব্যবহার করতে পারি, কিন্তু আমি নাম জানতাম না, অনেক কিছুই নাম জানতাম না, মানে বললে আমি জানতাম না। আজকে অনেক কিছু নাম জানতে পারলাম, নাম শিখতে পারলাম। আজকে বলতে আমরা নাম জানা এবং শিখা এবং প্র্যাকটিক্যাল দেখলাম, তাই না? এতটুকু পর্যন্ত আপনি যদি কাউকে মানে সামনে যদি বলতে পারেন, জাস্ট আপনি একটু এটা বুঝিয়ে দেন, পারবেন? ধরে নিলাম আপনাকে একটা পাশের ইউনিয়নে আপনার আবার আমরা এই ট্রেনিংটা আবার পাশের ইউনিয়নে করব, তখন ধরে নিলাম যে আপনি ওইখানে ট্রেনিং দিবেন, কতটুকু কনফিডেন্সে আপনি দিতে পারবেন? 10%? 10% মানে 50% পাবেন, বাট 5% তো পারবেন। এটাই তো কনফিডেন্স যে আমি আজকে 5% পারতেছি, বাট আমি আগামী আরেকটা ট্রেনিং করার পরে যে আমি 10% পারবো না, এরকম তো না। অবশ্যই 10% কেন, আপনি 100% করতে পারবেন, বা এরকম 40-50 জনের সাথে ফ্রিলি কথা বলতে পারবেন। কারণ এটা সবগুলো নির্ভর করবে কার উপরে? আপনার বলার উপরে। আমরা চাই কি জানেন, আমরা চাই যে পরের ট্রেনিং, পরে যে ট্রেনিং গুলি হবে আপনারা ট্রেনার হিসেবে পারবেন কি পারবেন না? পরের ইউনিয়নে যে ইউনিয়নে করব সেই ইউনিয়নে আপনারা ট্রেনার হিসেবে যাবেন। একটা পয়েন্ট থাকবে, জাস্ট আপনি লিখা দিবেন যে আপনি ওই ট্রেনিংটা করছিলেন ওইখানে, এই ট্রেনিংটা করে আপনি এই জায়গায় ট্রেনিং দিচ্ছেন। একটা পার্ট হতে পারে আপনি হার্ডওয়্যারের মাদারবোর্ডটা কি তাকে এতটুকু বুঝাই দিবেন, যতটুকু পারেন। যদি টোটাল ট্রেনিং করতে পারেন তাহলে আপনার ক্যাপাসিটির উপরে, স্কিলের উপরে, ক্যাপাবলের উপরে। থ্যাংক ইউ, বসেন। আচ্ছা, আমি কাউকে স্পেসিফিক নাম ধরে বলতেছি না, আমি শুধু টার্গেট করে বলতেছি। কারণ আমি যদি 15 দিন থাকতাম এই জায়গায়, তাহলে নাম সব মুখস্থ হয়ে যেত, দ্বিতীয় দিনে কালকে মুখস্থ হয়ে যেত যে কার কি নাম। আমার তো এখনই হয়ে গেছে। আপনার ব্রেন আরো শার্প, ঠিক আছে? আপনার নাম মুখস্থ হয়নি। আপনি বাম পাশে, হ্যাঁ আপনি হ্যাঁ দাঁড়ান। কম্পিউটার কি? বইয়ের ভাষায় বাদ দিয়ে নিজের ভাষায় বলেন। আমি কষ্ট করতেছি, স্পেসিফিক কিছু মনে করবেন না। আসলে এগুলো হচ্ছে কি, উনি যেগুলো বলতেছে আবার একটু রিভাইজ হচ্ছে জিনিসগুলো। কম্পিউটারটা কি? আপনি যেমন বলছে বলেন না, কোন কম্পিউটার ভাষায় আপনি কিছু লিখছেন কি তাও দেখাটা নাই। আপনার কি মনে হচ্ছে যে কম্পিউটারটা কি? যেটা মনে হয় বলেন, সমস্যা নেই। ভুল থাকলে সেটা আমরা সংশোধন করি। একটা মেশিন, ঠিক আছে। এটা দিয়ে কি করা হয়? লজ্জারা জাস্ট যেটা আপনি বলছেন সেটা কিন্তু তাদের ভিতরে যাচ্ছে, আবারও এটা ক্লিয়ার হচ্ছে, বা আপনিও কিছু নিতে পারতেছেন। এখন কিন্তু আপনার ব্রেনটা এখন ঘুরতেছে যে আমি প্রিভিয়াসে এখন ব্যাক করতেছে, আমি কি শিখছিলাম, কি জানতেছিলাম। এটা কি কাজে লাগে কম্পিউটারটা? বলেন, অনেক কাজে লাগে। কি কাজে লাগে বলেন? স্পেসিফিক একটা বলেন তাহলে হবে, আমি বেশি ইয়া করব না, একটা বলেন কি কাজে লাগে? সব কাজে লাগে। বলেন, আপনাদের বলে দিচ্ছি, আপনাদের জিজ্ঞেস করতে পাশে থেকে দেখেন যে কি কাজে লাগে। একটা কাজ বলেন, জাস্ট আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে এই কাজে লাগে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক তথ্য থাকে, সেগুলোকে ডাটা প্রসেসিং করে কম্পিউটারটা ব্যবহার করা এই কারণে। গুড। এটা বলেন যে একটা ধারণা আপনি বের করে ফেলছেন যে বিজনেস করার ক্ষেত্রে বলতে সাহস পাচ্ছে না, এটাই সমস্যা না। আপনি ভুল বলেন, তাতে সমস্যা নেই, বলেন। একটা জিনিস কি সবসময় রাখবেন, বুক ফাটে তো মুখ ফাটে না, এরকম কিছু করা যাবে না, ঠিক আছে? আপনাকে ফাটাইতে হবে, বাট আপনি এখন শিখতে আসছেন, কিছু জিনিস নিতে চাইলে আপনাকে অবশ্যই কিছু দিতে হবে। থ্যাংক ইউ, বসেন। এই যে দাঁড়া থাকলে দেখুন না, আপনার সাহসটা, কনফিডেন্সটা একটু ভালো। আপনি মাদারবোর্ড কি কাজে লাগে? যেগুলোকে একসাথে করা, অনেকগুলো প্রসেসিং একসাথে করার জন্য, অনেকগুলো লজিস্টিক সমূহকে একসাথে করে আপনি মাদারবোর্ডটা কাজে লাগে এই কারণে, তাই না? হার্ডওয়্যার বলবেন, নট লজিস্টিক। আর কোনো কিছু কাজে লাগে অ্যাড করতে মাদারবোর্ড লাগে। আচ্ছা বসেন, আমি আরেকজন জিজ্ঞাসা করি। আপনি হ্যাঁ, আপনি পরে চলুন। মাদারবোর্ডের মধ্যে যে কোনো একটা ইয়ার নাম বলেন, হার্ডওয়্যারের নাম বলেন, যে কোনো একটা। সবাই কিন্তু এখন খাতা কলম দেখতেছে, দ্যাট মিন ব্রেন কিন্তু অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে যে আসলে এর মধ্যে কি কি আছে এরকম। বলেন মাদারবোর্ডের মধ্যে যে কোনো একটা হার্ডওয়্যারের নাম বলেন। যেটা মাদারবোর্ডে বসে, যে দেখালাম না, এত কিছু বলেন নাকি স্যার?
বলেন লজ্জা হচ্ছে। না, এটা এটা কিছু না, শোনেন, আমরা হচ্ছে সব লার্নিং, আমরা সব লার্নিং করতেছি। আপনি যেটা যেভাবে কথা বলতেছেন এটাও আমাদের লার্নিং, আপনি যেভাবে উঠে দাঁড়ায় আমাদের সাথে কথা বলতেছেন, আমরা আপনাদের সাথে কথা বলতেছি, সবই কিন্তু লার্নিং একটা প্রসেস, অ্যাপ্রোচ একটা প্রসেস। জি আপনি বলেন, যে কোনো একটা হার্ডওয়্যারের নাম বলেন। আপনার হাসিটা অনেক সুন্দর। লজ্জা লজ্জা। আচ্ছা এই স্ক্রিনের দিকে তাকায় বলেন একটা হার্ডওয়্যারের নাম বলেন, মানে আপনার কম্পিউটারের সামনে তাকায় বলেন যে এটা হচ্ছে আপনার ওই মাদারবোর্ডের মধ্যে থাকে। এটা ভিডিও এটা না ভালো লাগছে। একটা নাম বলেন, একটা, জাস্ট ওয়ান। কম্পিউটারের মাউস পাখা হ্যাঁ জি বলেন, হচ্ছে এটা হয়েছে। বলেন। না পাখার যে ল্যাপটপের যে হ্যাঁ, হ্যাঁ। অংশের সাথে আছে তাকে নিতে আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এই প্রশ্নটাই অ্যান্সার দিবেন আপনি, এই প্রশ্নটারই অ্যান্সার যে মাদারবোর্ডের মধ্যে যে কোনো একটা হার্ডওয়্যারের নাম বলেন। দাঁড়ায় বলেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ল্যাম র্যাম, আর এ এম, র্যাম। থ্যাংক ইউ। তাহলে দিবেন না একটা? এখন তো সামনে আস্তে আস্তে শক্তি পাচ্ছেন আবার। আচ্ছা এবার র্যামের ফুল মিনিং বলেন। কারে 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 বলতে পারেন? র্যামের ফুল মিনিং র্যান্ডম অ্যাক্সেস সবাই পারে এখন। আচ্ছা বসেন, থ্যাংক ইউ। আর রম রম রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। রম হচ্ছে সিডি রম, যেমন বলি আমরা ডিভিডি রম, সেরকম রম। লাস্ট আপু আপনি। হ্যাঁ আরেকবার একটু বলেন। ফারজানা আক্তার, রিড অনলি মেমোরি। ফারজানা আক্তার মুক্তা, আপনি এই যে 31 তারিখে এটা ইয়া করেন, সিগনেচার করেন। আচ্ছা আপনি একটা টপিকে বলবেন, সেটা হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডের মধ্যে আমরা হিট সিঙ্ক এটা কেন ইউজ করি? কম্পিউটার ঠান্ডা করার জন্য। কম্পিউটার আমি হার্ডওয়্যারটা অনেক সময় ইউজ করতে করতে মানে এটা গরম হয়ে যায়, যার কারণে এটাকে ঠান্ডা করার জন্য আমরা হিট সিঙ্কটা ব্যবহার করি। আচ্ছা এটা এখন আপনারা এখন উত্তর দিবেন, এটা কি রাইট অর রং? কি বলছেন? উনি বলছেন মোটামুটি রাইট, কারণ ও বলছে কম্পিউটার কিন্তু আসলে তো প্রসেসর মানে সিপিইউ কার্ড বলেন ওই হার্ডওয়্যারটাকে। উনি মানে স্পেসিফিক না বলে বৃহৎটাকে বোঝানো হয়েছে, বাট এটা স্পেসিফিকটা হবে হচ্ছে কি প্রসেসর। প্রসেসর বলে না, মাদারবোর্ড যে যে মাদারবোর্ডটা হিট হচ্ছে ওইটা ঠান্ডা করার জন্য হিট সিঙ্কটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? থ্যাংক ইউ। বসুন। মোটামুটি সবাই কিন্তু ব্রেন রিফ্রেশ হয়ে গেছে, কারণ কি আমি প্রশ্ন